সিবিএসসি বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় ৯৫% নম্বর পেল মাথাভাঙার কিঞ্জল দাস। কিঞ্জল মাথাভাঙা শহরের পচাগড় এলাকার বাসিন্দা। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী। এসসিজি ইংলিশ একাডেমির ছাত্র কিঞ্জল ৯৫% নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম হয়েছে। আর তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার পাশাপাশি আগামীতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার এই সাফল্য নিয়ে কি জানালেন কিঞ্জল এবং তার বাবা, চলুন শুনে নেওয়া যাক তাদের প্রতিক্রিয়া। আমার নাম কিঞ্জল দাস, এসসিজি ইংলিশ একাডেমি। আমি 95%, টোটাল 475। স্কুলে আমি এবার প্রথম র্যাঙ্ক করেছি। মাথাভাঙার মধ্যে কি বলে দ্বিতীয় র্যাঙ্ক করেছি। এই নাম্বার পেয়ে আমি খুবই আনন্দিত বোধ করছি। পড়াশোনা বলতে গেলে এমনি আমি সকালবেলা উঠতাম, বই নিয়ে পড়াশোনা করতাম, আর টিচাররা যে হোমওয়ার্কগুলো দিত সেগুলো আমি করতাম, বা তারপর শেষের দিকে আমি স্যাম্পল পেপার প্রচণ্ড সলভ করেছিলাম। এইভাবেই করতাম, যে টেস্টগুলো টিচাররা নিত সেগুলো দিতাম। এইভাবে আর কি পড়াশোনা আমি করেছি। নাম্বার আমি আশা করেছিলাম আমি 92 কি 93% আমি পাবো, কিন্তু তারপর আমি রেজাল্ট পেয়ে দেখি যে আমি 95%ই পেয়েছি। কারা বলতে গেলে আমার তো বাড়ির যারা টিউশন টিচার ছিল তারা প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছে। আর আমি যদি এসএসটিটা বলতে চাই, এসএসটিটা আমার বাবা প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছে। কতজন? আমার মোটামুটি 8জন গৃহশিক্ষক ছিল। হ্যাঁ, বাড়িতে এই যেগুলো আমি টেক্সটটাকে খুব ভালো করে পড়তাম, আর যারা নোটস যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো পড়তাম। তারপরে এই টিচাররা যে টেস্টগুলো নিত সেগুলো ভালোভাবে দিতাম, আর হোমওয়ার্কগুলো আমি করতাম। এইভাবে করতাম পড়াশোনা। কোনো বাধা ধরা তেমন নিয়ম আমার ছিল না, এমনি আমি ক্যাজুয়ালি পড়াশোনা করেছি। পরবর্তীতে এখন তো 11-এ আমি সায়েন্স নিয়েছি, আর ভবিষ্যতে এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। হ্যাঁ, বাইরে পড়ার ইচ্ছা আছে। কিঞ্জল দাস। ঠিকই আছে, এবার যে ওর রেজাল্ট যে খুব ভালো বলবো এটা তো বলা যাচ্ছে না, কারণ 95, 96, 97, 98 এই সমস্ত 97 বা 98 পেলে তাও মোটামুটি ঠিক ছিল। তাও পেয়েছে ও, এতে আমি অখুশি নই। ভবিষ্যতে ওর রাস্তাটা স্ট্রাগল আরও করতে হবে। হ্যাঁ, ওর ওই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ভবিষ্যতে। তা সেই দিকে এখন দেখি ও কি করে। হ্যাঁ, চেষ্টাও করে, যথেষ্টই চেষ্টা করে। আমি বিশেষ করে ওর মা তো সারাক্ষণই ওর মুখে ওর সাথেই থাকতো। আমি ওই কিছু সাবজেক্ট একটু দেখাতাম আর কি, বিশেষ করে এসএসটিটা। তো ও খুব সিনসিয়ারলি পড়াশোনা করতো, কিন্তু সেই হিসেবে খুব যে ভালো করেছে আমি সেটা বলবো না। ঠিকই আছে। আমি তো ঠিকই আছে বললাম যে ওই পরবর্তীকালে যুদ্ধটা করতেও সুবিধে হবে। যদি এখনই ও অনেকটাই এগিয়ে যেত, তার পরবর্তীকালে যদি না এগোতে পারে তাহলে তো সেটা কেমন হবে, তাই না? ও ঠিকই আছে, ও যা করেছে মোটামুটি ঠিকই আছে। আরো করতে হবে, ভালো করতে হবে। আমি ব্যবসা করি। আমার নাম পঙ্কজ দাস।